শিলিগুড়িতে তৈরি হতে চলেছে দেশের সর্ববৃহৎ মহাকাল মন্দির। আগামী 16 জানুয়ারি বিকেলে আনুষ্ঠানিকভাবে এই মন্দির নির্মাণের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোর কদমে চলছে প্রস্তুতির কাজ। মনে করা হচ্ছে এই মন্দির তৈরি হলে উত্তর পূর্ব ভারতে ধর্মীয় পর্যটন শিল্প আরও গতি আসবে, অর্থাৎ ধর্মীয় পর্যটন শিল্পে আরও গতি আসবে এমনটাই মনে করা হচ্ছে। শিলিগুড়িতে তৈরি হতে চলেছে দেশের সর্ববৃহৎ মহাকাল মন্দির এবং প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন। আগামী 16 জানুয়ারি বিকেলে আনুষ্ঠানিকভাবে এই মন্দির নির্মাণের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোর কদমে চলছে প্রস্তুতির কাজ। মনে করা হচ্ছে এই মন্দির তৈরি হলে উত্তর পূর্ব ভারতে ধর্মীয় পর্যটন শিল্পে আরও গতি আসবে। শিলিগুড়িতে তৈরি হতে চলেছে দেশের সর্ববৃহৎ মহাকাল মন্দির। আগামী 16 জানুয়ারি এই মন্দিরে শিলান্যাস করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 16 জানুয়ারি বিকেলে আনুষ্ঠানিকভাবে এই মন্দির নির্মাণের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মনে করা হচ্ছে যে এই মন্দির নির্মাণের মধ্য দিয়ে উত্তর পূর্বের পর্যটন শিল্পে এক নতুন মাত্রা এনে দেবে এবং আরও গতি আসবে। মহাকাল মন্দির তৈরির মধ্য দিয়ে উত্তর পূর্ব ভারতে পর্যটন শিল্পে, ধর্মীয় পর্যটন শিল্পে এক আলাদাই মাত্রা আনবে এবং বলা যেতে পারে এক নতুন গতি আনবে এবং জোর কদমে চলছে প্রস্তুতির কাজ। আপনাদের ছবি দেখাচ্ছে ঠিক কোথায় এই মহাকাল মন্দির তৈরি করা হবে, ছবি আপনাদের সামনে। এবং আগামী 16 জানুয়ারি বিকেলে আনুষ্ঠানিকভাবে এই মন্দির নির্মাণের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে তৈরি হতে চলেছে দেশের সর্ববৃহৎ মহাকাল মন্দির এবং আগামী 16 জানুয়ারি বিকেলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দির নির্মাণের শিলান্যাস করতে চলেছেন এবং জোর কদমে চলছে এই মন্দির তৈরির প্রস্তুতি কাজ। মন্দির তৈরির যে শিলান্যাস করা হবে সেই শিলান্যাস অনুষ্ঠানের কিন্তু প্রস্তুতি কাজ চলছে। আপনাদের দেখাচ্ছে ঠিক কোথায় এই মন্দির তৈরি করা হবে শিলিগুড়ির, এবং সে জায়গায় দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে এই মন্দির তৈরির মধ্য দিয়ে উত্তর পূর্ব ভারতে ধর্মীয় পর্যটনের শিল্পে এক নতুন গতি আনবে, নতুন মাত্রা আনবে। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, শিলিগুড়িতে একেবারে তৈরি হতে চলেছে দেশের সর্ববৃহৎ মহাকাল মন্দির এবং আগামী 16 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস করবেন। এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে এবং কতটা উপকৃত হবে উত্তর পূর্ব ভারতের পর্যটন শিল্প? একদমই তাই। দেখো, গত অক্টোবর মাসেই মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গ সফরে এসেছিলেন সেই সময় কিন্তু ঘোষণা করেছিলেন যে শিলিগুড়িতে মাটিগাড়া এলাকায় দেশের সর্ববৃহৎ মহাকাল মন্দির তৈরি হবে এবং সেই মতো কিন্তু দ্রুত ক্যাবিনেটে এই প্রস্তাব পাস করা হয় এবং ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে কিন্তু প্রস্তুতির কাজ। যেটা জানা যাচ্ছে আগামী 16 তারিখ অর্থাৎ শুক্রবার এই মহাকাল মন্দিরে যে কাজের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী এবং তার আগে জোর কদমে কিন্তু কাজ প্রস্তুতির যে কাজ তা শুরু হয়ে গিয়েছে। মঞ্চ তৈরি করা হচ্ছে এবং চারপাশটা কিন্তু নীল সাদা রঙের যে প্যান্ডেল তাতে মুড়ে ফেলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু মুখ্যমন্ত্রীর ফ্ল্যাক্স এবং মন্দিরের ছবি দিয়ে ফ্লেক্স চারপাশে কিন্তু ঘিরে ফেলা হয়েছে। এবং আমি একবার প্রবীরকে সেই ছবি এগুলো দেখাতে বলবো। এই যেখানে রয়েছে এই মাত্র মাটিগাড়া চানমণি এলাকা, সেই চানমণি চা বাগান এই এলাকার এই যেখানে তৈরি করা হবে মহাকাল মন্দিরটি, সেখানে কিন্তু এর আগে বাম আমলে সফটওয়্যার টেকনোলজি আর পার্ক হবে বলে কিন্তু জমি অধিগ্রহণ হয়েছিল। পরবর্তীতে সেই পার্ক কিন্তু তৈরি হয়নি এবং পরবর্তীতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে যখন মহাকাল মন্দির তৈরির কথা ঘোষণা করেন তখন কিন্তু এখানে এই জমিটিকে চিহ্নিত করা হয় এবং যেটা জানা যাচ্ছে মোট 18 একর জমি রয়েছে। এই 18 একর জমিতেই কিন্তু এই মন্দির নির্মাণ করা হবে। তুমি ভালো করে দেখলে দেখতে পাবে এখানে কিন্তু যে ছবি লাগানো রয়েছে মহাকাল তীর্থ বলে, এই ছবিটা যে দেখা যাচ্ছে সেই ছবি এই ধরনের এই মন্দিরই কিন্তু তৈরি হবে এই পুরো এলাকাটায়। ইতিমধ্যে জোর কদমে কিন্তু সেই কাজ চলছে এবং যেটা মনে করা হচ্ছে যে এই মন্দির যদি তৈরি হয় সেক্ষেত্রে উত্তর পূর্ব ভারতে যে ধর্মীয় পর্যটন শিল্প রয়েছে তা অনেকটাই গতি পাবে। তাছাড়াও কিন্তু আরো একটা বিষয় কিন্তু এখানে বলে রাখতে হয় রূপা, যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে সেক্ষেত্রে উত্তরবঙ্গে বরাবরই তৃণমূলের কিছুটা হলেও দুর্বলতা রয়েছে এবং বরাবরই এখানে কিন্তু একটা পদ্ম শিবিরের বেশ ঘাঁটি রয়েছে বলে মনে করা হচ্ছে। ফলে তাই এবার
তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু উত্তরবঙ্গের প্রতি বিশেষ কিন্তু জোর দিয়েছেন। তাই নির্বাচনের আগে ভাগেই এই মন্দিরের যে প্রকল্পের যে শিলান্যাস তা কিন্তু করে ফেলছেন, যাতে এই যে ধর্মীয় একটা তীর্থস্থান তৈরি হচ্ছে, এতে যাতে উত্তরবঙ্গের মানুষ যারা ধর্মপ্রাণ মানুষ তাদের যাতে মন পাওয়া যেতে পারে, সেটাও কোথাও না কোথাও একটা চেষ্টা করছে বলে কিন্তু শাসক দল তৃণমূল মনে করা হচ্ছে। যদিও এই মন্দির যদি তৈরি হয়, এক্ষেত্রে একটা উত্তরবঙ্গের ধর্মীয় পর্যটন হিসেবে আরো একটা গতি পাবে বলে মনে করা হচ্ছে। কারণ উত্তরবঙ্গে বরাবরই উত্তর পূর্ব ভারত থেকে শুরু করে ভারত দেশের বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক কিন্তু প্রতি বছরের সময় প্রায় কিন্তু আসে। এক্ষেত্রে এই মন্দির যদি তৈরি হয়, শিলিগুড়িতে এসে মানুষ কিন্তু এই মন্দির দেখার জন্য এবং মহাকাল বাবার দর্শন করার জন্য কিন্তু রাত কাটাতে চাইবেন এবং সময় দেবেন শিলিগুড়িতে। সাধারণত শিলিগুড়ি যে সমস্ত পর্যটকরা আসেন তারা শিলিগুড়িতে নামবেন ঠিকই, এরপরে কিন্তু সরাসরি হয় সিকিম, না হয় দার্জিলিং, না হয় উত্তরবঙ্গের ডুয়ার সহ বিভিন্ন এলাকায় চলে যায়। শিলিগুড়ি তাদের জন্য সময় খুব কম থাকে। এক্ষেত্রে এই মন্দির যদি তৈরি হয়, সেক্ষেত্রে যে মানুষ যারা পর্যটক আসবে তারা এই মন্দির দেখতে কিছুটা সময় কিন্তু ব্যয় করবেন বলে মনে করা হচ্ছে। এতে একদিকে যেমন এই তীর্থস্থানটির আরো গুরুত্ব বাড়বে, তেমনি এই শিলিগুড়ি লাগোয়া যে হোটেল, হোমস্টে এবং এই যে পর্যটন কেন্দ্র তারও একটা গতি পাবে বলে কিন্তু মনে করা হচ্ছে। সব মিলিয়ে ভোটের আগে এই মহাকাল মন্দির তৈরি একটা বড় একটা বড় একটা গতি পাবে এবং শিলিগুড়ির জন্য যথেষ্ট উপকৃত হবে, শিলিগুড়িবাসীর জন্য যথেষ্ট উপকৃত হবে এবং এই তৈরির মধ্য দিয়ে, যেমনটা তুমি জানালে জয়দীপ, ধন্যবাদ তোমাকে।